প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পস্বল্প থেকে একটা ছোট গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আরও সত্য। দাদামশাই, সেদিন তুমি যে আরও সত্যির কথা বলছিলে, সে কি কেবল পরিস্থানেই দেখা যায়? আমি বললুম, তা নয় গো, এ পৃথিবীতেও তার অভাব নেই, তাকিয়ে দেখলেই হয়। তবে কি না সেই দেখার চাউনি থাকা চাই। তা তুমি দেখতে পাও? আমার ওই গুণটাই আছে, যা না দেখবার তাই হঠাৎ দেখে ফেলি। তুমি যখন বসে বসে ভূগোল বিবরণ মুখস্থ করো, তখন মনে পড়ে যায় আমার ভূগোল পড়া। তোমার ওই ইয়াং সিকিয়াং নদীর কথা পড়লে চোখের সামনে যে জিওগ্রাফি খুলে যেত, তাকে নিয়ে এক্সামিন পাশ করা চলে না। আজও স্পষ্ট দেখতে পাচ্ছি সারি সারি উট চলেছে রেশমের বস্তা নিয়ে। একটা উটের পিঠে আমি পেয়েছিলুম জায়গা। সে কি কথা দাদামশাই? আমি জানি তুমি কোনো দিন উটে চড়নি। ওই দেখো দিদি, তুমি বড় বেশি প্রশ্ন করো। আচ্ছা, তুমি বলে যাও, তারপরে উট পেলে তুমি কোথা থেকে? ওই দেখো, আবার প্রশ্ন। উট পাই বা না পাই, আমি চড়ে বসি। কোনো দেশে যাই বা না যাই, আমার ভ্রমণ করতে বাধে না, ওটা আমার স্বভাব। তারপরে কি হলো? তারপরে কত শহর গেলেন পেরিয়ে, ফুচুং, হ্যাংচাও, চুংকুং। কত মরুভূমির ভিতর দিয়ে গিয়েছি রাত্রির বেলায় তারা দেখে, রাস্তা চিনে চিনে। গেলুম উসখুস পাহাড়ের তরাইয়ে, জলপাইয়ের বন দিয়ে, আঙুরের ক্ষেত দিয়ে, পাইন গাছের ছায়া দিয়ে। পড়েছিলুম ডাকাতের হাতে। সাদা ভালুক সামনে দাঁড়িয়েছিল দুই থাবা তুলে। আচ্ছা, এত যে তুমি ঘুরে বেড়ালে, সময় পেলে কখন? যখন ক্লাসশুদ্ধ ছেলে খাতা নিয়ে পরীক্ষা দিচ্ছিল। তুমি পরীক্ষায় পাশ করলে তাহলে কি করে? ওর সহজ উত্তর হচ্ছে, আমি পাশ করিনি। আচ্ছা, তুমি বলে যাও। এর কিছুদিন আগে আমি আরব্য উপন্যাসে চীন দেশের রাজকন্যার কথা পড়েছি। বড় সুন্দরী তিনি। আশ্চর্যের কথা কি আর বলবো, সেই রাজকন্যার সঙ্গেই আমার হলো দেখা। সেটা ঘটেছিল ফুচাও নদীর ঘাটে। সাদা পাথর দিয়ে বাঁধানো ঘাট, উপরে নীল পাথরের মণ্ডপ, দুই ধারে দুই চাপা গাছ, তার তলায় দুই পাথরের সিংহের মূর্তি। পাশে সোনার ধুনুচি থেকে কুণ্ডলি পাকিয়ে উঠছে ধোঁয়া। একজন দাসী পাখা করছিল, একজন চামর দোলাচ্ছিল, একজন দিচ্ছিল চুল বেঁধে। আমি কেমন করে পড়ে গেলুম তার সামনে। রাজকন্যা তখন তার দুধের মতো সাদা ময়ূরকে দাড়িমের দানা খাওয়াচ্ছিলেন। চমকে উঠে বললেন, কে তুমি? সেই মুহূর্তেই ফস করে আমার মনে পড়ে গেল যে আমি বাংলাদেশের রাজপুত্তুর। সে কি কথা? তুমি তো... ওই দেখো, আবার প্রশ্ন। আমি বলছি, সেদিন ছিলুম বাংলাদেশের রাজপুত্তুর, তাই তো বেঁচে গেলুম। নইলে সে তো দূর করে তাড়িয়ে দিত আমাকে। তা না করে দিলে সোনার পেয়ালায় চা খেতে। চন্দ্রমল্লিকার সঙ্গে মেশানো সেই চা গন্ধে আকুল করে দেয়। তাহলে কি তোমাকে বিয়ে করলো নাকি? দেখো, ওটা বড় গোপন কথা, আজ পর্যন্ত কেউ জানে না। কুসুমী হাততালি দিয়ে বলে উঠল, বিয়ে নিশ্চয়ই হয়েছিল, খুব ঘটা করে হয়েছিল। দেখলুম বিয়েটা না হলে ও বড় দুঃখিত হবে। শেষকালে হলো বিয়ে। হ্যাংচাও শহরের আর্ধেক রাজত্ব আর শ্রীমতী আংচুনি দেবীকে লাভ করলুম। করে কি হলো? আবার বুঝি সেই উটে চড়ে বসলে? নইলে এখানে ফিরে এসে দাদামশাই হলেম কি করে? হ্যাঁ, চড়েছিলুম,
সে উঠ কোথাও যায় না, মাথার উপর দিয়ে ফুসুং পাখি গান গেয়ে চলে গেল। ফুসুং পাখি সে কোথায় থাকে? কোথাও থাকে না, কিন্তু তার লেজ নীল, তার ডানা বাসন্তী, তার ঘাড়ের কাছে বাদামি। ওরা দলে দলে উড়ে গিয়ে বসলো হাচাং গাছে। হাচাং গাছের তো আমি নাম শুনিনি। আমিও শুনিনি, তোমাকে বলতে বলতে এই মাত্র মনে পড়ল। আমার ওই দশা, আমি আগে থাকতে তৈরি হইনি। তখনই তখনই দেখি, তখনই তখনই বলি। আজ আমার ফুসুং পাখি উড়ে চলে গেছে সমুদ্রের আর এক পারে। অনেক দিন তার কোনো খবর নেই। কিন্তু তোমার বিয়ের কি হলো? সেই রাজকন্যা, দেখো, চুপ করে যাও, আমি কোনো জবাব দেব না। আর তাছাড়া তুমি দুঃখ করো না, তখনও তুমি জন্মাওনি, সে কথা মনে রেখো।